আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল বিএনপি সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম দিন হল নবগঠিত মন্ত্রিপরিষদের অভিষেক বৈঠক। এতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নতুন দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 12:30টার দিকে সচিবালয়ে আসেন তিনি। সরকার প্রধানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে 1 নম্বর ভবনে নিজ দপ্তরে যান তারেক রহমান। দুপুরে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী, দেন নানা দিক নির্দেশনা। এরপর কথা বলেন সচিবদের সাথে। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, জনগণ যে প্রত্যাশা নিয়ে ম্যান্ডেট দিয়েছে সেটি পূরণে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজায় বিদ্যুৎ দ্রব্যমূল্য ঠিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে অগ্রাধিকার দেন তারেক রহমান। রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়। শিগগিরই 180 দিনের একটি কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা জানান, দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের অবস্থান স্পষ্ট। তিনি চান ক্লিন গভর্নমেন্ট। শর্ট টার্মে 180 দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, সেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা একটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। কোনো মন্ত্রিপরিষদের সদস্যকে যাতে কেউ ব্যবহার করে কোনো ধরনের দুর্নীতির জায়গায় কেউ আশ্রয় নিতে না পারে, সে ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন। এবং এই সরকার যে এইবার একটা ক্লিন সরকার হওয়ার ব্যাপারে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করতে চান। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারের কথা বলেন তারেক রহমান। বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়, রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজে দেখা হবে না, সব হবে মেধার ভিত্তিতে। সেক্রেটারিদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন, তাদেরকে তিনি বলেছেন এই যে জনগণ আমাদের ম্যানিফেস্টোর উপরে ম্যান্ডেট দিয়েছে, তো সুতরাং যেটা জনগণের ইচ্ছা, পিপুলস উইল প্রাধান্য পাবে। সবাইকে আমরা বলেছি যে কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। আমাদের কথা কম কাজ বেশি, জনগণের কাছে দোয়া প্রার্থী যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারের প্রতি নিরঙ্কুশ জনসমর্থন মনে করিয়ে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।